কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণের সুদ সহ মাফ করে দিয়ে 1 কোটি ছেলে মেয়ে চাকুরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমি এই এলাকার ঠাকুরগাঁও সদর এক আসনের প্রার্থী। আমার গলাটা ভালো না, জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা আমাকে চেনেন অনেক আগে থেকে, 91 সাল থেকে আমি এখানে ইলেকশন করি, কখনো জিতছি কখনো হারছি, তাই না? আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাইনি, এই আসনে আছি, এই আসনে থাকবো। বন্ধুগণ, গতকাল আমি রংপুর গিয়েছিলাম, আমাদের নেতা তারেক রহমান সাহেব সেখানে আসছিলেন। সেখানে 33টা আসনের প্রার্থীরা আসছিল, 8টা জেলা থেকে লোকজন আসছিল। তিনি সেখানে কয়েকটা ঘোষণা দিয়ে গেছেন যে তার দল যদি জয়লাভ করতে পারে, তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণের সুদ সহ মাফ করে দিয়ে আর আমার মা বোনেরা বিশেষ করে এনজিও থেকে যে লোন নেন, কিস্তি, ওই এনজিও লোকেরা ছাগল তুলে নিয়ে যায়, মুরগি নিয়ে যায় এবং মামলাও করে অনেক সময়। এই জন্য উনি বলেছেন যে তিনি ওই কিস্তির টাকা সরকার শোধ করবে, তিনি শোধ করবেন, আমার মা বোনদেরকে সে দায়িত্ব নিতে হবে না। আরেকটা কথা তিনি বলেছেন, এই যে শিক্ষিত ছেলেরা তো আছে, মেয়েরা আছে, বিএ পাস করছে, এমএ পাস করছে, কেউ ডাক্তারি পাস করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু চাকরি পায় না, তাই না? অনেক আছে। তিনি বলছেন যে আগামী, তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়ে চাকুরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর তিনি এই যে মাদের জন্য একটা ফ্যামিলি কার্ড আছে, এরকম একটা ফ্যামিলি কার্ড করবেন। এখানে দেখুন ছবি আছে, নাম আছে, সব আছে। পরিবারের যিনি প্রধান মহিলা তাকে এটা দেওয়া হবে। উনি এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবেন এবং হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবেন এবং বাচ্চাদের স্কুলে সুবিধা দিতে পারবেন। এই কাজগুলো ফ্যামিলি কার্ডের মধ্যে হবে। এটা একটা সত্যি আমার মা মায়েদের কাছে, যেটা তাদের কাছে যুক্ত হবে। এবার আরেকটা হলো কৃষক কার্ড। এটা কৃষক ভাইরা পাবেন যারা ন্যায্য মূল্যে সার, বীজ এবং পানি, সেচের পানি পাবেন। এই কার্ডটা দেখিয়ে সব পাই পাবেন। এটা একটা বড় রকমের কাজ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় ভাই বোনেরা, আপনি জানেন যে আমরা দীর্ঘকাল এই এলাকায় প্রায় 17 বছর আমরা আসতে পারিনি, কারণ আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই সমস্ত মামলা মোকদ্দমা থেকে রেহাই পেয়েছি, আমাদের ছেলেরা রেহাই পেয়েছে, এমনকি বিদায়ী হত্যা মামলা ছিল। সব কাজ থেকে আল্লাহর অশেষ রহমতে তারা এখন মুক্ত হয়েছে। এবং আমরা আপনাদেরকে একটা কথা দিতে পারি যে আমরা মামলা মোকদ্দমা আমরা কখনোই করব না যদি না আপনার রাজনৈতিক কারণে, আমরা কখনোই প্রতিহিংসা করব না। আমরা দেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে চাই। আমরা এই এলাকাতে ইনশাআল্লাহ আমরা যে সুযোগ পাই, নির্বাচিত হতে পারি, বিশ্ববিদ্যালয় তৈরি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এখানে মেডিকেল কলেজ তৈরি করবো। আমাদের একটা প্রবণতা আছে যে জমি বিক্রি করে আমি ছেলেকে বিয়ে করতে পাঠাই, বিয়ের পরে ভাই বেকার হয়ে যাবে, কোনো চাকরি পাবে না। এই জন্য ওকে যদি আপনি কারিগরি শিক্ষা দেন, ও বরঞ্চ বিদেশে গিয়ে অনেক টাকা নিয়ে আসতে পারবে। এই কথাটা মাথায় রাখবেন, মাথায় ঢুকাবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করে আমাদের এলাকাকে আমরা উন্নত করতে সক্ষম হব। এই মন্দিরের কথা বলা হয়েছে, আপনাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা নির্বাচিত হলে অবশ্যই এই মন্দিরকে সব রকম উন্নয়ন আমরা করবো। আশেপাশে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে,
শ্মশান ঘাট আছে, সবগুলোর উন্নয়ন আমরা করব, রাস্তাঘাটের উন্নয়ন আমরা করব। সবচেয়ে বড় কথা, জনগণের মানুষের আয় উন্নতির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা এবং একটা কথা আপনারা প্রায় বলেন যে আমাদের নিরাপত্তা দিদিকে, নিরাপত্তা নিজেকেই নিতে হবে। আমি ওটাই বিশ্বাস করি, আমার শক্তি আমাকে রাখতে হবে। তবে আপনাদেরকে বলতে পারি, অতীতে যেমন আমার সমস্ত ভাইরা আপনাদের পাশে ছিল, এইবারও নির্বাচন বলেন, যে কোনো ব্যবস্থা বলেন, আমাদের বিএনপি ভাইরা আপনাদের পাশে থাকবে। আমি আছি, আমি থাকবো।